কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বাবা, গোবিন্দের প্রথম অক্ষর গো, রাধার প্রথম অক্ষর রা, এই দুটো অক্ষর মিলিত হয়ে হলো গোরা। তো তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ। দ্বিতীয় ইচ্ছা কি? অধম জীবকে উদ্ধার। আর তৃতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ। প্রথম ইচ্ছা পূর্ণ করবার জন্য নিতাই চাঁদকে কলির জীবের দ্বারে পাঠালেন। নিতাই চাঁদ বললেন, যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। বলবো না বলাটাই ভালো। আপনাদের আসলে লক্ষণ ভালো আছে, বিড়াল আসছে, কুকুর আসছে, না না এগুলো ভালো লক্ষণ, খারাপ না। তো সবাই লক্ষ্য করুন, এসব কিন্তু মহাপ্রভুর ভক্ত। তো নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তিনটে নিয়ম পালন করবে। প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে। আপনার সব খান তো? দু চারজন মাথা নোড়াচ্ছে বা ওর দিকে তাকাচ্ছে, তুই বল, ও বলছে তুই বল। দাঁড়ান বলে দিই, একবারে যুক্তির কথা বলবো। কিন্তু নিরামিষ যারা খাবেন তারা কীর্তন করবেন, কীর্তন শুনবেন। আমি বলি নাই বাবা, নিতাই চাঁদ বলে। তো নিরামিষ খাই যারা, কিছু মনে করবেন না। এ আমাদের মধ্যে একটা ধারণা আছে, আমাদের ওইদিকে কথা বলি। একটা মেয়ের 26 বছর বয়স, তার 3 বছরের বাচ্চাকে কোলে নিয়ে নিরামিষ খাওয়ায়। মেয়েটি তিলক নিয়েছে, মালা নিয়েছে, আমার পাশের বাড়িতে তিলক নিয়েছে, মালা নিয়েছে, মেয়েটি বাচ্চাটিকে নিরামিষ খাওয়াই। ওরা কোনোদিন আমিষ খায় না, কিচ্ছু খায় না। তো পাশের বাড়ি একটা মেয়ে বলছে, দেবদি বাচ্চাটা দুর্বল হয়ে যাবে, তখন বুঝবি মজা। মেয়েটির কেমন উত্তর দেখুন, বলছে বাচ্চাটা আমার না তোমার? বাচ্চা তো আমার। তোমারও তো ব্যথা হচ্ছে কি জন্য আমার বাচ্চার জন্য, আমি কি খাওয়াবো না খাওয়াবো, মানে আমরাও খাই, তুইও আমার দলে আয়। এইটা আমাদের ব্যাপার আর কি। অন্য ধর্মের মানুষ দেখবেন যদি ধর্ম করে তো পেছনে ওরা দেখবেন 10 জন সাহায্য করে, আমি না পারি তোরা কর। আর আমাদের ধর্মে একজন ধর্ম করলে তার পেছনে 50 জন লেগে যায় যাতে তুই ধর্ম না করতে পারিস। একবারে সঠিক প্রমাণ দেখে নেবেন আপনি। আপনি ধর্ম করবেন তার জন্য আমার কত কষ্ট। আপনি ধর্ম করছেন, আমি মাছ মাংস ডিম খেয়ে বেড়াচ্ছি, আপনি নিরামিষ খাচ্ছেন, আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। এটা আমাদের সবচাইতে লজ্জা এইটাই, যেটা অন্য ধর্মে নাই। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আবার দেখবেন যদি তিলকমালা করে, ওই মেয়েটি তিলকমালা করে যায়, আমাদের রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমার খুব ভালো লাগে যে তুমি কীর্তন করি, আস্তে 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 শুনবেন। আমার খুব ভালো লাগে যদি কীর্তন করি, মেয়েটি তিলক নিয়েছে, আসলে ওদের বংশজাত ব্যাপার। আসতে ওই মেয়েটি যে বংশ থেকে এসছে, ওর বাবা মা সব ওই নিরামিষ ভোজি আর কি। তো আমার পাশের বাড়িতে 5 জন মেয়ে চাপা কলে বাসন ধুতে ধুতে বলছে, দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক করেছে, ভগবান বোধহয় আগে পেয়ে যাবে ও। না না, এই যে ব্যাপারগুলো আছে, আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার পেছনে 5 জন লেগে যায়, আপনি ভাববেন হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত তো হাতির মতো, নিন্দুকগুলো তো কুকুরের মতো। ওদের দিকে তাকালে হাতি কখনো ছোট হয়ে যায় না, হাতি বড়ই থেকে যায়। তাই কৃষ্ণ ভক্ত হবেন আপনি। আপনাদের কাছে নিবেদন রইল, পেছনে কি বলছে ওটা দেখে লাভ, আস্তে আস্তে আস্তে, পেছনে কি বলছে দেখে লাভ নেই। আসলে কিছু মনে করবেন না মায়েরা, নিন্দুক যারা, আস্তে, নিন্দুক যারা, নিন্দার রক্ত যাদের শরীরে বইছে, আপনি মুখ বন্ধ করতে পারবেন না, ও আপনার নিন্দা করবে। একবারে পাক্কা কথা। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর কিন্তু তেতো জীবনে যাবে না। আমাদের পাশের বাড়িতে একটা বড় ভোজ হয়ে গেল, একজন বয়স্ক কাকা আছে, খুব নিন্দুক, যার বাড়িতে খাই কিছু না কিছু বলবে। তো আমরা ভোজ টোজ খেয়ে বসে আছি সব, তো উনি আসছেন ভোজ খেয়ে। জিজ্ঞেস করলাম, কাকা কেমন খেলে? তখন কাকা বলছে, খেলাম, মানে কিছু বলবে, সবাই ভালো বলে গেছে, ও বলছে খেলাম। খেলে মানে কেমন খেলে? বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো সব পোড়া পোড়া হয়ে গেছে। বেটা সব ভালো পেয়েছি, বাদামগুলো পোড়া পোড়া হয়েছে। মানে কিছু একটা বের করতে হবে আর কি। তা নিন্দুকের দিকে তাকালে হবে না বাবা, কৃষ্ণ ভক্ত হবেন। নিন্দুক হাজার কথা বলবে, ওদের দিকে তাকাবেন না। আপনি হা গোবিন্দ বলে ডাকুন,
তিনি আপনার পাশে যদি থাকেন, সম্বন্ধবোধ তৈরি করুন ভগবানের সঙ্গে। আমার কথা হচ্ছে সম্বন্ধবোধ তৈরি করুন। একটা ছেলে আপনার দরজায় গেছে, জল তৃষ্ণা পেয়েছে, শুনছো গো কে বাড়িতে আছো, একটু জল দাও তো। আর যদি বলে ও কাকিমা, বাচ্চা ছেলে তো, ও কাকিমা এক গ্লাস জল দাও তো, বলুন তো কোনটাতে প্রেম বেশি জাগবে? আমাকে কাকিমা বলে ডেকেছে, আয় বাবা আয় জল খা। তার মানে কি, সম্বন্ধ বোধ যদি তৈরি হয় তাহলে দেখবেন প্রেমটা খুব তাড়াতাড়ি হয়। ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে পারেন, সন্তান রূপে ভালোবাসতে পারেন। যদি কারো স্বামী নাই তাকে পতিরূপে ভালোবাসতে পারেন। যদি কোনো ভাই নেই তাকে ভাই রূপে ভালোবাসতে পারেন। যদি কারো বন্ধু নাই ভগবানকে সখা রূপে ভালোবাসতে পারেন। ভগবান বললেন যে যেমন ভাবে আমাকে ভালোবাসবে আমি তার কাছে সেরকম। এই জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। যেমন সম্পর্ক করবেন গোবিন্দ আপনার কাছে আসবে। তো নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। কিছু মনে করবেন না, এখানে শব্দ নয়, ডান দিকে শব্দ হচ্ছে, এখানে একটু বলে দিন। তো শুনে নিন, নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। এক, দুই কি, মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কে কে মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন? বলে দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনদিন 100টা হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বই আছে বাবা, লেখা আছে বর্ণ পরিচয়, তার পেছনে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে। ছেলেকে পড়াচ্ছে বাবা, খোকা পর, বলে কি সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 6টা থেকে 9টা 3 ঘন্টা ওই লাইনটাই মুখস্থ করেছে। রাস্তায় যখন খেলা করছে তখন একজন পাওনাদার বলছে, হ্যাঁ রে খোকা তোর বাবা বাড়িতে আছে? বলে একবার দেখে আসি। বাবা বলে কি, পাওনাদার তোমাকে ডাকছে। বলছে বাবা বলছে বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলছে পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই। ছেলের সঙ্গে বাবা ঝগড়া হয়ে গেল। শেষে বাবা বলল যে তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে বাবা তুমি তো আমাকে শেখাচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য। তাই মায়েরা, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ দিতে পারে তো সবাই, নিতে পারে কজন? যে নিতে পারে তারই তো কাজ। দিতে পারলে হবে না, নিতে পারতে হবে, তবে আপনার কাজ আছে। তাহলে নিরামিষ খেতে পারবো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না, গাভী দহন বন্ধ করতে হবে। আপনাদের এখানে ঘোষ আছে, গাভী দহন বন্ধ করা বলা যাবে না, অসুবিধা আছে। মহাপ্রভু নয়, নিতাই চাঁদ বললো গাভী দহন, বাছুরগুলোকে বেঁধে গাভীর দুধ থেকে বিক্রি করে দেবে, তা বললে হবে না, বাছুরগুলো কষ্ট পাচ্ছে। তখনকার মানুষ বলল নিতাই চাঁদ মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না, নিরামিষ খেতে পারবো না, গাভী দহন বন্ধ করে দেবো না, কাল থেকে তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে কি বললো, ভাই এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত, নামে লিপ্ত নয়, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বলল দাদা এত নিয়ম বললে হবে না, একবার যদি কেউ বলতে পারে, জীব যদি একবার বলতে শুরু করে, ওকে আর আমিষ নিমা নিরামিষ বলতে হবে না, ও আপনা আপনি শুরু করে দেবে, শুধু বলতে বলা হবে। মহাপ্রভু বললেন ওগো জীব, তোমাদের নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলতে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না, তোমরা এক কাজ করো, ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুরে মাছের ঝোল, খাও মাগুরে মাছের ঝোল, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি, নিতাই গৌর হরি হরি জীব। বুঝে বললেন না না বুঝে বললেন? আমি বললাম নিতাই গৌর হরি বল, ওটা মহাপ্রভু বলেছে, আপনারা বুঝে বললেন না বললেন? ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে হরিবল হরিবল। তা আপনারা যে হাতটা তুলে দিলেন, যুবতীর কোল কাকে বলে আর মাগুর মাছের ঝোল কাকে বলে? এ কথা আপনারা যেমন বুঝতে পারলেন না, একজন বৃদ্ধ ভক্ত জড়ো জড়ো হয়ে গেছে, চামড়াগুলো 80 বছর বয়স, একটা লাঠিকে হাতে নিয়ে মহাপ্রভুর কাছে বলছে, হ্যাঁ গো প্রভু তুমি যে যুবতীর কোল ধরতে বললে, আমার চামড়া জড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, আমি যুবতীর কোল ধরবো কি করে? তাহলে কি হরিনাম করতে পারবো না? তুমি যে বলছো মাগুর মাছের ঝোল খেতে, আমি মাগুর মাছের ঝোল খেতে পারবো না, তাহলে কি হরিবল বলতে পারবো না? তাহলে আমি কি করব? কেঁদে কেঁদে ছোট বয়স্ক ভক্তটি মহাপ্রভু, যখন আপনারা গুরু মন্ত্র ভজন করেন, প্রথম কিন্তু গুরুকে স্মরণ করতে হয়। মানে গুরু মন্ত্র ভজন করবার সময় যদি কেউ গুরুকে স্মরণ করে না করে, তবে তার গুরু মন্ত্র ভজন বৃথা হয়ে যায়। গুরু বিনা যে জন গোবিন্দ ভজে,
সে পাপী নরকে মজে। এই জন্য আমি জানি আপনারা প্রত্যেকেই দীক্ষা নিয়েছেন। দীক্ষা মানে কৃষ্ণকে জানা, শিক্ষা মানে রাধাকে জানা। যিনি দীক্ষা নিয়েছেন তিনি কৃষ্ণকে জানতে পেরেছেন, আর যিনি দীক্ষা নিয়েছেন তিনি কৃষ্ণকে জানতে পেরেছেন, আর যিনি শিক্ষা নেবেন তিনি রাধাকে জানতে পারবেন। মায়েরা যারা শিক্ষা গ্রহণ করেন নাই, বাবারা যারা শিক্ষা গ্রহণ করেন নাই, শিক্ষা গুরুর কাছে মন্ত্র নেবেন, দেখবেন এক অনাবিল আনন্দ পাবেন। যারা নিয়েছে একমাত্র তারা ছাড়া কেউ জানে না। গৌরচন্দ্রিকা করা হয় এই জন্যে, বৃন্দাবনে প্রবেশ করবার আগে মহাপ্রভুকে স্মরণ করতে হয়, যিনি শচীগর্ভ সিন্ধু পাবনবতরী মহাভাবাকৃত নবদ্বীপ চন্দ্র গৌরহরি, যার কৃপা বলে আপনারা হরিবাসর তৈরি করতে পেরেছেন, যার কৃপা বলে আমরা হরিবাসরে আসতে পেরেছি। তাকে স্মরণ না করলে বৃন্দাবনে প্রবেশ করাটাই বৃথা। আজকে মহাপ্রভু জেগে বসেছেন বিভিন্ন পক্ষীকুলের রব শুনে। আমরা বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, ঘুমটা আমাদের কম। ভাবছেন প্রদীপ পাল 6টায় গান শেষ করেছে, 9টায় ঘুমিয়ে পড়েছে, আবার সকালে উঠেছে কীর্তন করছে, তা নয়। সেই রাত্রিতেই জেগে থাকতে হয়, 12টা 1টা পর্যন্ত ঘুম আসেই না আমাদের। তো আজকে কীর্তনের শব্দ শুনে জাগলাম। বাড়িতে থাকলে এখন দেখবেন কাঠের দরজা জানলা নেই তো, কাঁচের। তো বাড়িতে থাকলে যত রাত্রিতেই বাড়ি ফিরে কেন, সকাল 5:30টার সময় একজন ঘুম ভাঙায়। হ্যাঁ, ওই কাঁচের মধ্যে এসে ঠুক 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 করতে লাগলো, মানে ও ভাবছে যে আমার ছবিটা দেখছে, ওর ছবিটা দেখছে, ও ঠুক ঠুক করছে, বাস বলছে কে যেন ধাক্কা দিচ্ছে। তা আমাদের যেমন পাখির ওই ঠুকঠাক শব্দে ঘুম ভেঙে যায়, মহাপ্রভু আজকে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল। মহাপ্রভু শয়ন করে আছেন, জেগে বসলেন। পদকর্তা বলছেন দেখো দেখো, মহাপ্রভুর শরীর থেকে একটা উজ্জ্বল নীলমণি জ্যোতি বেরোচ্ছে। তাহলে যিনি গৌর তার মধ্যে আবার কৃষ্ণের মতো জ্যোতি বেরোচ্ছে কেন? একটু জেনে নিন। যিনি আমাদের মহাপ্রভু তিনি কে? রাধা কৃষ্ণ মিলিত তনু, অন্তে কৃষ্ণ বাইরে রাধা, তিনি হচ্ছেন গৌরাঙ্গ। তা কেন তিনি কৃষ্ণ এবং রাধা হয়ে এখানে এলেন? একদিন বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে বসে আছেন, রাধারানী গোবিন্দের চলন সেবা করছে। হঠাৎ রাধারানী বলছে, বধূ গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? দেখলাম কলির জীবের দ্বারা একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন দেখলাম কেন? ভগবান বললেন, রাধে তুমি ভুল স্বপ্ন দেখনি, তুমি ঠিকই দেখেছো। বলে কেন? আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে বেড়াবো। রাধে রাধে বলি কেঁদে কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ঋণ শোধ করব, প্রেমের ঋণ শোধ করিব। আমি রাধে রাধে বলে কলির দ্বীপের দ্বারে গড়াগড়ি দেব। রাধারানী বলছে, বধূ যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মাঝে মাঝে ভয় হয়, যদি অঙ্গে একটু আঁচড় পেয়ে যায় কত ব্যথা লাগে। তোমার ওই সোনারঙ্গ যখন নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার সোনারঙ্গে কতখানি লাগবে। আমি তোমায় একা যেতে দেব না, আমি তোমার সঙ্গে যাব। ভগবান কৃষ্ণ বলছে, রাধে তোমাকে তো নিয়ে যাবই। বলে কেন? আমি তো কালো কৃষ্ণ, আমাকে গোরা হতে গেলে তোমার রংটা নিতে হবে না? আর আমার মধ্যে তো কোনো প্রেমই নাই, তোমার প্রেম আমি নেব। তাহলে কৃষ্ণ রাধার কাছ থেকে দুটো জিনিস নিল। কি কি? একটি প্রেম, একটি রং। ওর চরণে বলছে, প্রভু আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়, আমি কেমন করে ডাকব হরি, বলো
বলো না আমি কেমন করে বাসবো ভালো বলো না আমায় কেমন করে বাসব ভালো বলো না আমি কেমন করে বাসবো ভালো বলো না আমায় আমি কেমন করে বাসব ভালো বলো না কেমন করে ডাকবো হরি বলো না আমায় বলো না আমায় ওই আমি কেমন করে ডাকবো হরি বলো গো আমায়, বলো গো আমায়। তুমি নাকি পতিতি পাবন বলো গো আমায় তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে আরে তুমি নাকি দয়ার ঠাকুর দয়া করো আমারে আমি পতি পড়ে আছি কৃপা করো আমারে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো মাদে আমি প্রতি মনে আছি কৃপা করো আমারে আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায় বলো না আমায় ও আমি কেমন করে ডাকব হরি বলো দয়া আমায় বলো দয়া আমি কেমন করে ডাকব হরি বলো গো আমায়, বলো গো আমায়। বলছে শোনো রাধে আমি কি করব আমি ছড়ি কালো বরণ ছড়ি কালো বরণ ওগো করিব ধারণ তব রূপ প্রেম কান্তি রাধে অগ প্রেম রাধে আমি ছড়ি কালো মরণ করিব ধারণ তোমার অঙ্গে কান্তি ধনে ওগো প্রেমময়ী রাধে গো প্রেমময়ী রাধে হরি কালো বরণ করিব ধারণ তব রূপ প্রেম কান্তি ওই আমি ছড়ি কালো আমি করিব ধারণ তব রূপ প্রেম কান্তি
শান্তি। আবার তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া ওগো রাধে গো প্রেমময়ী আমি তব নাম লইয়া কাঁদিয়া ওই আমি কান্দিয়া কান্দিয়া নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। আমি আমি কেঁদে কেঁদে বেড়াই, আমি কেঁদে কেঁদে বেড়াইব কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়াই। ওই আমি কেঁদে কেঁদে ওই আমি জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই। জয় রাধে রাধে বলে রাধে দয়া কর বলে হরি রাধে রাধে দয়া